আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাফিসা নওশিন। আমি চুয়াডাঙ্গা সদরের সনো ডায়াগনস্টিক সেন্টারে অ্যাজ এ সনোলজিস্ট এবং গাইনোকোলজিস্ট হিসাবে চেম্বার করি। আজকের যে বিষয় যেটি নিয়ে আমি আলোচনা করব মূলত সেটি হচ্ছে বাচ্চার নড়াচড়া। আপনাদের অনেকেরই কমপ্লেন থাকে যে আমার বাচ্চার নড়াচড়া আমি বুঝতে পারছি না। সুতরাং আমি আজকে আলোচনা করব যে আপনি কখন ঠিক বাচ্চার নড়াচড়াটা বুঝতে পারবেন। যদি আপনি প্রথমবারের মতো কনসিভ করে থাকেন, সেক্ষেত্রে আপনি বাচ্চার নড়াচড়া প্রথম 5 মাসে বুঝতে পারবেন। 5 মাস মানে 20 সপ্তাহ। 20 সপ্তাহে আপনি কিভাবে বুঝবেন? এটি বড় একটা বোল বা গামলার মধ্যে পানি রাখলে বা পানিতে একটা ঠোকা দিলে যে এরকম একটা ফ্লিটারিং একটা ফিলিংস পাওয়া যায়, ঠিক তেমনটি পাওয়া যায় প্রথম। কিন্তু যদি কারোর দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ কনসেপশন হয়, সেক্ষেত্রে সে আর্লি বুঝতে পারে, মানে 18 সপ্তাহেরও আগে বোঝা যায় বা 18 সপ্তাহে বোঝা যায়। কিছু কিছু মেয়েরা এসে বলে যে না, আমরা 3 মাসে বুঝতে পারি। না, সেটা প্রেগনেন্সির মুভমেন্ট না। প্রেগনেন্সির সেই সময় বাবু খুবই ছোট থাকে, ওজন খুবই কম থাকে, সেটি পারসিভ করার মতো না। আচ্ছা, এরপরে আসুন যে বাচ্চার নড়াচড়া কেন এত গুরুত্বপূর্ণ। সাধারণত 32 সপ্তাহ বা 8 মাসের পরে আমরা মায়েদেরকে বলে দিই যে আপনি বাচ্চার নড়াচড়াটা খুব ভালোভাবে মনিটর করবেন। বাচ্চা 12 ঘন্টায় অন্তত পক্ষে মিনিমাম 10 বার নড়বেই। এই নড়াচড়াটা কাউন্ট করতে হয়। এটার মাধ্যমে আমরা বুঝি যে পেটের মধ্যে বাবু ভালো আছে নাকি খারাপ আছে। মা যদি বলে যে বাচ্চা কম নড়ছে, তাহলে সেটা অবশ্যই আমাদেরকে আমলে নিতে হবে। সাধারণত প্রতিবার সকালে, দুপুরে, রাতে আপনারা যে খাবারটা খান গর্ভবতী মায়েরা, তারপরে আপনি বাম কাত হয়ে শুবেন, দেখবেন যে বাবু সেই সময় প্রত্যেকবার খাওয়ার পরে নড়াচড়া করবেই। তো সেটা কাউন্ট করবেন। বাচ্চার নড়াচড়া যদি কম হয় বা আপনি যদি কম বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার যে গাইনোকোলজিস্ট দেখাচ্ছেন তার সাথে যোগাযোগ করবেন। বাচ্চা নড়াচড়া কম করলে আপনারা যখন গাইনোকোলজিস্টের চেম্বারে যাবেন, সেখানে আমাদের স্টেটোস্কোপ আছে, যেটার মাধ্যমে আমরা বাচ্চার হার্টবিটটা দেখতে পারবো। আমাদের সিটিজি মেশিন আছে, বা যদি প্রয়োজন হয় তাহলে আমরা আলট্রা অথবা কালার ডপলারও করিয়ে দেখতে পারি যে না, বাবুটা ঠিক আছে কিনা। ধন্যবাদ সবাইকে।